হয় হাদি যদি আল্লাহ হাদিরে বাঁচায় রাখে তাহলে তো আলহামদুলিল্লাহ। দোজি হাদির কিছু আরে ভাই জুলাই দ্বিগুণ হয়ে আসে। সব আমার সিরাজ সন্ত্রাসী কারা ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে কারা চাঁদাবাজি করে, হাদিকে তারা গুলি করছে। ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে গুলিস্তানে কারা চাঁদাবাজি করে, তারা হাদিকে গুলি করছে। এবং মতিঝিলে কারা চাঁদাবাজি করে, তারা হাদিকে গুলি করছে। এবং পুরা 8 আসনে যারা সন্ত্রাসী কার্যক্রম চালায়, যারা আপনার চাঁদা তোলে, তারা হাদিকে গুলি করছে। চাঁদাবাজরা সন্ত্রাসীরা ভারতের আধিপত্য যারা কায়েম করতে চায়, তারা হাদিকে গুলি করছে। হাদি কাদের বিরুদ্ধে লড়াই করে? সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। এই সন্ত্রাস চাঁদাবাজের পক্ষে কারা? তারা হাদির উপর গুলি চালাইছে। ঢাকা 8 আসনে বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড, মার্কেট, পথে ঘাটে কারা চাঁদাবাজ করে, কারা চাঁদা তোলে, তারা হাদির আক্রমণ চালাইছে। হাদি যদি একবার সংসদে যায়, বলছে না সাগুয়া মামা সিরিয়াল আইব, আসলে সিরিয়াল আইব। ওই অঞ্চলে যারা চাঁদাবাজি করে, যারা সন্ত্রাসী কার্যক্রম করে, যারা 5ই আগস্টের পর থেকে এখনো পর্যন্ত সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখছে, আবার যারা 5ই আগস্টের আগে দীর্ঘ 17 বছর সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, ওরাই হাদির উপর হামলা করছে, ওরাই হাদিরে গুলি করছে। হাদি কোনো একটি দলের আতঙ্ক না, হাদি সম্পূর্ণ সন্ত্রাসবাদী যত দল আছে সবার আতঙ্ক। হাদিকে বুঝা মনে করেন আপনি? ঢাকা 8 আসন, স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে 8 আসনে, তার সচিবালয় 8 আসনে, তার অফিস 8 আসনে, এবং ম্যাজিস্ট্রেট পাওয়ারও চালু হয়ে গেছে। তাহলে কি হাদির উপরে গুলি করে কি সেনাবাহিনী কিংবা ম্যাজিস্ট্রেট পাওয়ার চালু করলো? ভাই, আপনাদের কোনো নির্দিষ্ট দলের প্রতি বা কারোর প্রতি সন্দেহ আছে? কোনো আমাদের নির্দিষ্ট কোনো দলের প্রতি সন্দেহ নাই, তবে যারা 5ই আগস্টের পর থেকে ওই অঞ্চলে সন্ত্রাসী চাঁদাবাজি মানে গুন্ডামি মাস্তানি করে, তাদের প্রতি আমাদের সন্দেহ। এবং 5ই আগস্টের আগে যারা 15 বছর সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, হাটবাট দখল করছে, তাদের প্রতি আমাদের সন্দেহ। তারা যে গুলি করছে 100%, কারণ হাদি কার বিরুদ্ধে লড়ে? সন্ত্রাসবাদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে। এই চাঁদাবাজ কারা? এই সন্ত্রাসী কারা? ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে কারা চাঁদাবাজি করে, হাদিকে তারা গুলি করছে। ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে গুলিস্তানে কারা চাঁদাবাজি করে, তারা হাদিকে গুলি করছে। এবং মতিঝিলে কারা চাঁদাবাজি করে, তারা হাদিকে গুলি করছে। এবং পুরা 8 আসনে যারা সন্ত্রাসী কার্যক্রম চালায়, যারা আপনার চাঁদা তোলে, তারা হাদিকে গুলি করছে। চাঁদাবাজরা সন্ত্রাসীরা ভারতের আধিপত্য যারা কায়েম করতে চায়, তারা হাদিকে গুলি করছে। হাদিকে কোন দলের কেউ গুলি করে নাই, হাদিকে দলের বিরুদ্ধে না। কয়েকদিন ধরে তাকে হুমকি দেওয়া হচ্ছে। 14 নভেম্বর তিনি জানিয়েছেন এই জায়গা থেকে আপনারা কি ধারণা করছেন? তার প্রতিপক্ষ কেউ এই হামলাটি চালিয়েছে নাকি আওয়ামী লীগের কেউ হামলাটা? আমি বলি তার প্রতিপক্ষ হচ্ছে কে জানেন? 5ই আগস্টের আগে আওয়ামী লীগ ছিল, 5ই আগস্টের পরে যারা আওয়ামী লীগের খাতগুলো দখল করছে, যারা আওয়ামী লীগের ওই সন্ত্রাসী এই যে চাঁদা তুলতো, সন্ত্রাসী কার্যক্রম করতো, বাড়িঘর দখল করতো, 5ই আগস্ট কেউ আওয়ামী লীগ করতো, এখন আবার যারা করতেছে তারা হাদিরে গুলি করছে। যারা শান্তিনগর কাঁচাবাজার দখল করছে, তারা হাদিরে গুলি করছে। যারা মতিঝিল ব্যাংক পাড়া হতে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান দখল করছে, তারা হাদিকে গুলি করছে। ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন নির্বাচনী প্রচারণায় নামার আগে, স্ট্যাটাসকে কেন্দ্র করে আপনার কোনো বক্তব্য আছে কি, কোনো মতামত আছে? আমার মতামত হচ্ছে, উনি স্ট্যাটাস দেওয়ার পরে উনি তো সে যে একটা হামলা শিকার হবে, যারা সত্য কথা বলে, আপনি সত্য নিউজ করেন, সত্য লেখালেখি করেন, আপনার অফিসে দেখেন আপনার ভিডিও দিচ্ছে, এটা আপনার বিরুদ্ধে চলে আসবে যখন আপনি সত্য লিখবেন। হাজি তো সত্য কথা বলে, সে তো আধিপত্যের বিরুদ্ধে, সে তো বাংলাদেশের পক্ষে, সে তো বাংলাদেশি, সে তো ইন্ডিয়ান না, সে তো চাঁদাবাজ না। তো তাকে গুলি করছে কারা? স্পষ্ট ক্লিয়ার বাই মেসেজ। একটু আগে কে এদিকে ভুয়া করলো, আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন, ঠিক জিজ্ঞাসা করেন। একটু আগে দেখেন এক ভদ্রলোক গেলে সবাই ভুয়া চাঁদাবাজ, ওরা জিজ্ঞাসা করেন। আপনার জবাবে কোনো কঠোর অবস্থানে যাবে না? আমরা কঠোর মানে আমরা অপেক্ষা আছি। হাদি যদি আল্লাহ হাদিরে বাঁচায় রাখে, হাদি যদি আল্লাহ হাদিরে বাঁচায় রাখে, তাহলে তো আলহামদুলিল্লাহ। দোজি হাদির কিছু আরে ভাই জুলাই দ্বিগুণ হয়ে আসে। সব আমার সিরাজ সারা দেশ হাদির কিছু হয়, হাদি ভাই